হ্যালো। কিরে আয়াত, তুই কই আছিস? তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বল। আয়াত, তোর পিক পুরাই তো ভাইরাল এখন। মানে পিক ভাইরাল মানে? কেন, তুই কি কিছু জানিস না? না তো। আচ্ছা তুই একটু ওয়েট কর, তোকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আর তুই তো পুরাই ভাইরাল হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই আমাকে লিঙ্কটা এখনই পাঠা। এই পিকটা জীবনের কাছে ছিল। আর মানে কি জীবনই এই কাজগুলো করছে? তার মানে তো এখন গোটা এলাকা জানাজানি হয়ে গেছে। আল্লাহ, এই মুখ নিয়ে আমি কিভাবে বাসায় ফিরবো? আর কিভাবে বা আমার মা বাবার সামনে আমি দাঁড়াবো? এখন আমি কোথায় যাব, কি করব? আল্লাহ, এখন তুমি এটার কোনো একটা রাস্তা বের করে দাও। কিরে আয়াত, তোকে তো এখন সামনাসামনি দেখতে হয় না, তোকে তো এখন নেটে সার্চ করলেই পাওয়া যায়। আর তোকে না নেটে দেখতে সেই ভালো লাগে। শালার জিনিসটা কি? আর যাই হোক আয়াত, তোর পিকটা কিন্তু সেই জোশ হয়েছে। এখন আর কল্পনায় ভাবতে হবে না, বাস্তবে মোবাইলেই দেখতে পারবো। তুই তো এখন পুরাই ভাইরাল। আর একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তুই কিভাবে এই পিকটা আপলোড দিলি? আর তুই এই মুখ নিয়ে কিভাবে নীলনচের মতো মানুষের সামনে ঘুরে বেড়াইতেছস? তোর তো এখন গলায় রশি দিয়ে মরে যাওয়া উচিত ছিল। আমি হলে তো কখন আত্মহত্যা করতাম। আর তুই কিভাবে এখনো বেঁচে আছিস? মামা থাক, এইসব বাজে মেয়েদের সাথে কথা বললে আমাদের এলাকায় মান সম্মান চলে যাবে। তার থেকে ভালো আমরা এর সামনে থেকে চলে যাই। হ্যাঁ মামা, তুই ঠিক বলছস, চল এখন যাই। জীবন এই কাজটা আমার সাথে কেন করলো? আমি তো ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দিল। আমি আর এই জীবন রাখবো না, আমি আর বেঁচে থাকতে পারবো না। দোস্ত, তুই তো দিলি পুরো মেয়েটারে ভাইরাল করে। কি এমন সমস্যা হয়েছিল তুই যে মেয়েটারে ভাইরাল করে দিলি? আরে মামা আর বলিস না, ও নাকি আমারে ভালোবাসে। ওরে কতবার করে বলছি আমার সাথে রুম রেট করার জন্য, ও কোনোভাবে আমার অফারে রাজি হয় না। তাই দিছি ওর পিকটা ভাইরাল করে। এবার মজাটা বুঝবে ও। কিন্তু মামা, পিকটা তো ওর ছিল না। পিকটা তো তুই একটা অ্যাপ দিয়ে এডিট করছিস, কিন্তু ওই মেয়েটা তো বুঝতে পারে নাই। আরে মামা, ও বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, ওরে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, তাই আমি ওকে শিক্ষা দিচ্ছি। শোন মামা, একটা সত্যি কথা বলতে কি জানিস, মেয়েটা কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসতো। আর আমার মনে হচ্ছে মেয়েটা অনেক ভালো। তুই এত কিছু করলি, এত অফার দিলি, তারপরও মেয়েটা তোর সাথে রুম ডেটে যাওয়ার জন্য রাজি হলো না। হ্যাঁ মামা, তুই তো কথাটা খারাপ বলিস নাই। কারণ ও যদি খারাপ মেয়ে হতো তাহলে তো প্রথমেই আমার অফারে রাজি হয়ে যেত। আর ও ভালো মেয়ে দেখেই আমার অফারে রাজি হয়নি রুম ডেট করার জন্য। মামা, আমি মনে হয় অনেক একটা বড় ভুল করে ফেলছি রে। হ্যাঁ মামা, তুই সত্যি ভুল করছস। মেয়েটা তোকে অনেক ভালোবাসতো। মামা, এখনো সময় আছে, তুই মেয়েটার কাছে এখনই যা, যে মেয়েটাকে বিয়ে করে সুন্দর করে সংসার কর। তুই মামা কথাটা কিন্তু খারাপ বলিস নি। ওর সাথে আমি খারাপ কাজ করতে চাই, ওর ভালো চেহারাটা আমি ধরতে পারছি। ওরে আমার লাগবেই মামা, যেভাবে হোক ওরে আজকে আমি বিয়ে করব। ওর কাছে এখন আমি যাব।